2019 সালে চীনের উহান শহর থেকে সর্বপ্রথম উৎপত্তি হয় মহামারী করোনা ভাইরাসের। ধীরে ধীরে তা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লে এক প্রকার স্থবির হয়ে পড়ে গোটা বিশ্ব। পর্যটকদের জন্য সীমান্ত বন্ধ করে দেয় একের পর এক দেশ। এরই ধারাবাহিকতায় ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে 2020 সালের মার্চে বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত বন্ধের ঘোষণা দেয় চীন। এতে পুরোপুরি ভেঙে পড়ে দেশটির পর্যটন খাত। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিশ্বের প্রায় সব দেশেই তাদের পর্যটন উন্মুক্ত করে দিলেও ব্যতিক্রম ছিল চীন। অবশেষে প্রায় 3 বছর পর বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে চীনা সরকার। বুধবার থেকেই সব ধরনের ভিসা ইস্যু করার মাধ্যমে আবারও দেশটির পর্যটন খাত উন্মুক্ত করতে যাচ্ছে তারা। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, গেল মাসে পুরোপুরিভাবে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়ে আসার দাবি করে শি জিনপিং প্রশাসন। তারই ধারাবাহিকতায় এবার বিদেশিদের প্রবেশের ক্ষেত্রে আরোপ করা সব ধরনের বিধিনিষেধ তুলে নিচ্ছে তারা। অর্ধ শতাব্দীর মধ্যে গেল বছর সবচেয়ে ধীর প্রবৃদ্ধির মুখোমুখি হয় চীনের অর্থনীতি। আর তাই অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সীমান্ত খুলে দেওয়ার মধ্য দিয়ে আবারও বিদেশি পর্যটকদের স্বাগত জানাচ্ছে চীনা সরকার। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মহামারীর আগে চীনের যেসব প্রদেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যেত সেগুলোতে আবারও ওই নিয়ম কার্যকর করা হবে। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ হাইনান ও সাংহাই বন্দর দিয়ে যাওয়া প্রমোত্তরীও অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি হংকং ও ম্যাকাও থেকেও দক্ষিণাঞ্চলীয় গুয়াংডংয়ে বিদেশি পর্যটকদের প্রবেশের ক্ষেত্রে থাকছে না কোনো ভিসা কড়াকড়ি। এমনকি যেসব বিদেশি নাগরিক 2020 সালের 28 মার্চের আগে ভিসা পেয়েছিলেন এবং যার মেয়াদ এখনো বলবৎ আছে, তারাও চীনে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মৌসুমী সাথী, সময় সংবাদ।